নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে এই মাছটি দিয়া শশা দিয়া রান্না করবো। ওখানে তো যে গরম পড়তেছে, বৃষ্টি তো কোনো নাই, ওখানে যে গরম রৌদ্র, আমরা কিছু ঠান্ডা ঠান্ডা খাওয়ানোর দরকার, যেমন কম ঝাল মশলা দিয়া যে কোনো সবজি খাওয়া আমরা দরকার। তো আমি শশা দিয়া মাছ দিয়ে রান্না করবো। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকি। আমি এবার কাটাকুটি শুরু করি। কাটি সবজি মাছ কাটতে সারলাম, এবার ধুয়ে আনি। খেয়ে লাগবে না, শশাটা ফাইরে আনি। ওই দেখেন শশা, 3টা শশা ধরছে গাছটা। দেন এই গাছটা আর ধরতো না, মাথা টাথা কেমন হয়ে গেছে আগা দিয়ে। একটা শশা পূজার দিছি, একটা শশা মাঝে দিয়ে আমরা খাইছি, আর একটা লাস্ট ইডুই ধরছে, আর ধরতো না। আমার শক্ত আছে তো। শশা খাইলে আগুনটাও ধরাইয়া দিই। কড়াইটা গরম হয়েছে, তেল দিয়া দিই। তেলটা গরম হইতে হইতে এদিক দিয়ে আমি মাছটি একটু একটু কাটতে লি। একটু একটু কাটটা দিলে তেল মশলা ভালোভাবে ঢুকবো। এমন করে সবজি কাটতে লাই। একটু লবণ, একটু হলুদ, ভালো করে মাইখানি। তেলটা গরম হয়েছে, আস্তে আস্তে একটা দিয়ে দিই। শশা এমন একটা ফল, কাঁচাও খাওয়ান যায়, আবার রান্নাও খাওয়ান যায়। শশাটা কিন্তু ঠান্ডা, শরীরের লাগে খুব ভালো। এখন যে গরম পড়তে আছে, শশা সবসময় ঠান্ডা তরকারি আমরা খাওয়ার দরকার। শশা আজকে ভাবলাম একটা শশা আছে, শশা দিয়ে মাছ দিয়ে রান্না করবো। অনেক সময় বাজার থেকেও কিনে আনে, তো ভাবলাম একটা গাছের শশা আপনাদের লগে শেয়ার করি। এটার আগে প্রথমে গুঁড়া ধুই। শশার মুখটা একটু তিতা তিতা থাকে, এমন এমন করলে কষ্টি বাইরিয়ে যাবে। ওই যে সাদা সাদা তিতাটা বলে কমে যায়, চুনের মতোই। শশাটিরে এমন সাইজ করে কাটতেছি। যে রান্নার লাগে এমন শশাই বালা, বেশি আবার কচি হইলেও বালা না, বেশি বাতি হইলেও বালা না। আর দিতাম না, এমন এক থাল কাটতে লইছি। আরও এদি রয়েছে, শশাটা অনেক বড় হয়েছে তো। দেখ থাক, মাছটা বাজিয়ে গেছে, একটা একটা লয়ে লাই। মাছ ভাজির পরে যে তেলটা আছে, এটাতে একটু জিরা দিয়ে দিতেছি, তেজপাতা জিরা দিই। আর তেল দিতাম না। এখানে 4-5টা কাঁচামরিচ আর একটু আদা বাটা, 1 চামচ জিরা, 1 চামচ ধনিয়া, কালারের লেগা ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া। ঝাল কম দিম, ওইটা একটু জল দিই। ফোড়নটা ভাজিয়ে গেছে, রেডি দিয়া দিই। মশলা দিই, 1 চামচ হলুদ,
পরিমাণ মতো লবণ। মশলাটা 3-4 মিনিট কষাই নি, তেল ছেড়ে ছেড়ে দিতেছে। এবার শসাটি দিয়ে দিই। শসাটা দিয়ে ভালো করে কষাই আনি, একটু গুঁড়া দিয়ে রাখি। ছাতি নিচে না করে, ছাতি নিচে না করে বুঝলে গেছ। রৌদ্র তো মাস্টার বাড়িতে আইতে আইতে ফুরিয়া যাইতেছ। গরমের ভিতরে আমি আজকে ঠান্ডা তরকারি রাঁধতেছি। এই যে এখন ব্যাগ ট্যাগ রাখ, কুমু খাইতে লাগলে দেখবা। গোড়াটা উঠে দেখি কেমন আছে। শসার থেকে জল বাইরিয়ে গেছে, সিদ্ধ হয়েছে না, সিদ্ধ হয়ে গেছে। এই যে শসা তো নরম, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। শসা বেশি সিদ্ধ হয়ে গেলে আবার শুক্কা শুক্কা লাগে। একটু একটু জল গরম করে রাখছি আগে। ঠান্ডা জল দিলে তো জলটা গরম হইতে সময় লাগবে বেশি। আগে জলটা গরম করে রাখলে দিলে আর বেশি সিদ্ধ লইতো না। জলটা গরম দিকে দেওয়া মাত্রই জলটা গটগটাইতেছে। যে 4-5 মিনিট জাল দেওয়ার পরে ঝোলটা একটু ঘন হয়েছে, মাছটা দিয়ে দিই। একটা মাছ ভাজি থাক, সামান্য একটু কচুরি মেথিও দিয়ে দিই। রান্না শেষ, এবার নামায় আনি। এই যে আমরা রেসিপি রেডি, দেখেন। সময় লেগে ঠিক মতো ভিডিও বানাইতেও পারি না, আপলোডও করতে পারি না, কাজে যাই দীক্ষা। কি স্বাদ রে! গরমের সময় শসা দিয়া মাছ দিয়া কম মশলা কম দিয়া খুব ভালো করে রান্নলে খাইতে খুব আরাম। খাইতেও আরাম, শরীরের পক্ষেও ভালো। আপনারা সবাই এইভাবে বাড়িতে বানায় খাইয়েন এই গরমের দিনে। আশা করি ভালো লাগবে আপনাদের। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিন। আমার বড় মাদের এত কষ্ট করে রান্তাছে, অনেক পরিশ্রম করতেছে। আপনাদের একটা লাইক দিতে কোনো কষ্ট না, কোনো টাকা লাগবে না। প্লিজ প্লিজ একটা লাইক করে দিন প্লিজ।